নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। চলুন, সকাল সকাল স্নান করে নিয়েছি। স্নান করে টিফিনটাও খাওয়া হয়ে গেছে। সকাল সকাল টিফিনও করে নিয়েছিলাম। টিফিনটা খাওয়া হয়ে গেছে। এখন বাজারগুলোকে নিয়ে এসে বাজারগুলোকে সুন্দর করে বেছে গুছিয়ে ফ্রিজে তুলে রাখতে হবে। আর মাছ নিয়ে এসছে, সেই মাছগুলোকেও ধোবো, ধুয়ে বেছে ভালো করে গুছিয়ে রাখবো ফ্রিজে। চলুন দেখতে থাকুন ব্লগটা। সকালবেলা স্নান করে ঠাকুরটা দিতে চলে এসেছি। আগে ঠাকুরটা দিয়ে নিলে অনেকটা কাজ হালকা হয়ে যায়, তাই সকালবেলা ঠাকুরটা দিয়ে তারপর যাব অন্য অন্য কাজে। চলুন ঠাকুরটা দিচ্ছি, আপনারা দেখুন। ঠাকুরটা দিতে অনেকটা টাইম লাগে, তাই জন্য আগে সকালে ঠাকুরটা না দিলে হয় না। চলুন, রান্নাঘরে চলে এসেছি। এবার এই মাছগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে তুলে রাখবো। কেননা একটা সপ্তাহ গুছিয়ে না রাখলে, ভালো করে ধুয়ে একটা সপ্তাহ থাকবে না, এই মাছগুলো নষ্ট হয়ে যাবে। তাই জন্য সুন্দর করে ধুয়ে গুছিয়ে তুলে রাখবো। একবারে সব কিছু এনে দিলে একটু হয়তো খাটনি হয়, কিন্তু তবুও ভালো, কেন একটা সপ্তাহের জন্য নিশ্চিন্ত থাকা যায়। আমার হাজব্যান্ডের রোজ রোজ বাজার যাওয়া সম্ভব না, একদিনেই ওই জন্য এনে দেয়, তাই একদিনেই গুছিয়ে সুন্দর করে রাখি। যদি না এনে দেয় একদিনে, তাহলে পেটে হাত দিয়ে বসে থাকতে হবে, কেন রোজ রোজ যাওয়া তার পক্ষে সম্ভব না। আপনাদের সাথে গল্প করতে করতে আমার মাছগুলো সুন্দরভাবে ধোয়া আর গোছানোও হয়ে গেছে। তাহলে দেখুন কি কি মাছ এনেছে। রুই মাছ এনেছে, ইলিশ মাছ এনেছে, ভোলা এনেছে, মোরলা এনেছে, এগুলি এনেছে। তার সাথে সবজিও নিয়ে এসছে। সবজিগুলোকে এখন তুলবো না, পরে তুলে রাখবো, আগে রান্নাটা করে নেবো। তাই রান্নাটা বসিয়ে দিলাম। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আজকে ট্যাংরা মাছটা রান্না করব। ট্যাংরা মাছটা আমার খেতে বড্ড ভালো লাগে, তাই আগেই ট্যাংরা মাছটা রান্না করে ফেলবো। ট্যাংরা মাছ কিন্তু বেশি দিন ফ্রিজে রাখা যায় না, জানেন তো, কেননা গন্ধ হয়ে যায় কীরকম একটা। তাই জন্য আজকেই এই ট্যাংরা মাছটা রান্না করে ফেলবো, তাহলে ভালো হবে। যেহেতু একসাথে ঢেলে দিয়েছি, মাছটা ফোটে বলে তাড়াতাড়ি করে ঢাকা দিয়ে দিয়েছি ভয়তে, তাই জন্য মাছগুলো একটার গায়ে একটা লেগে গেছে। তাই আর ছাড়ালাম না, ওইভাবেই ভেজে তুলে নিলাম। ঝোলে দিলে ঠিক আলাদা আলাদা হয়ে যাবে। তাই প্রায় ভাজাটা হয়ে গেছে। এবার মাছগুলোকে আস্তে আস্তে করে তুলে নেব। আমাদের বাড়িতে একটু কড়া মাছ ভাজা খেতে ভালোবাসে সবাই। ওই গরম তেলের মধ্যেই দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দেওয়া হয়ে গেছে, একটু চড়বড় করে ফুটে আসলে তারপরে দিয়ে দেবো বেগুনগুলো। বেগুনগুলো একটু ভেজে নেব লাল লাল করে। ভেজে তারপরে ও বেগুনটা তুলে নিয়ে তারপরে দেব হচ্ছে সর্ষে বাটা। তাই বেগুনগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে। জানেন তো, আজকে বেগুন কাটাটা ছোট হয়ে গেছে,
কেননা ভুলবশত কেটে ফেলেছি। মেথি শাক করব তার জন্য বেগুন কেটেছিলাম, তার সাথে পুরো বেগুনটাই এইভাবে কেটে ফেলেছি, কি করার। তাই জন্য আমি এটার মধ্যে ওই ছোট ছোট বেগুনগুলোই দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে বেগুনগুলোকে তুলে নিচ্ছি। প্রায় ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলোকে তুলে নিয়ে অল্প একটু তেল দিতে হবে, কেন বেগুনে অনেকটাই তেল লাগে, তাই তেলটা পুরোটাই টেনে নিয়েছে। তাই জন্য একটু তেল ঢেলে দিলাম। তেলটা গরম হলে তারপরে সর্ষে বাটাটা দেব। চলুন সর্ষে বাটাটা দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। তারপরে তার মধ্যে নুন আর হলুদ দেওয়াই ছিল, দিয়ে ভালো করে, সর্ষে আবার বেশি ভাজলে তিতা হয়ে যায়, তাই জন্য সর্ষেটা বেশি ভাজবো না, অল্প একটু ভেজেই জল দিয়ে দেবো। তাই জল দিয়ে দিয়েছি। এরপরে ঝোলটা একটু ফুটে গেলে মাছ আর বেগুনটা দিয়ে দেবো। মাছ আর বেগুনটা দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটুক। তারপরে নামানোর আগে অল্প একটু ধনেপাতা দিয়ে নামাবো। তো একটু ফুটতে থাকুক। চলুন মাছটা এবার ফুটে গেছে, অল্প একটু ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে ফুটিয়ে নামিয়ে দেব। এখন সব খাবারের মধ্যেই একটু ধনেপাতা এক খাবল করে না দিলে বেশ ভালোই লাগে না, কেননা ধনেপাতা দিলে স্বাদটা যেন একটু আলাদা হয়ে যায়। শীতকালের খাবার। চলুন একটু নাড়াচাড়া করে দিয়ে বেশি ঝোলটা টানিয়ে দেব না, তাহলে ভাত খেতে অসুবিধা হবে, তাড়াতাড়ি করে নামিয়ে দেবো। চলুন মাছটা হয়ে গেছে, এবার নামিয়ে দিই। মাছটা এবার নামিয়ে দিলাম। এরপরে রান্না করব হচ্ছে মেথি শাক। মেথি শাকটা ভালো করে ছোট্ট ছোট্ট করে কাটবো, খুব ছোট না, খুব ছোট হলে ভালো লাগবে না, একটু বড় বড় করে কেটে রাখবো। কেটে বেগুনটা ভেজে তারপরে মেথি শাকটা দিয়ে রান্না করব। বেগুন দিয়ে মেথি শাক খেতে ভালো লাগে শীতকালীনই তো শাক। শাকটা প্রায় আমার কাটা হয়ে গেছে। এরপরে কড়াই বসিয়ে দেবো। গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিলাম। তেল দিয়ে দেবো। তেল দিয়ে তেলটা গরম হোক, তারপরে বেগুনগুলোকে আগে ভেজে তুলে নেব। বেগুনগুলো ভাজতে দিয়ে দিয়েছি, তার মধ্যে একটুখানি লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে বেগুনগুলোকে ভালো করে ভাজবো। আগেই বললাম না, মেথি শাকের জন্য বেগুন কেটেছিলাম, ভুলবশত মাছের জন্য আলাদাভাবে বেগুন কাটিনি, তো ওই বেগুনটাই এখানে দিয়ে দিলাম। বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এরপরে একটুখানি কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কাটা চড়বড় করে যখন উঠলো তখন দিয়ে দেবো মেথি শাকটা। মেথি শাকটা একটু রান্না হবে, ভাজা ভাজা হবে। তারপরে সবার লাস্টে দেবো বেগুনটা দিয়ে নামাবো, নইলে বেগুনটা যেহেতু ভাজা হয়ে গেছে, এখন যদি দিয়ে দিই বেগুনটা তাহলে পুরোপুরি গলে যাবে। তাই জন্য আগে শাকটা একটুখানি নেড়ে চেড়ে তারপরে শাকটা যখন একটু সেদ্ধ হয়ে আসবে তারপরে বেগুনটা দেব। আমরা তো এইভাবেই খাই, আপনারা কিভাবে খান একটু বলবেন তো। এরপরে একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। শাকটা এবার নাড়াচাড়া করে অল্প একটু জল দেব। অল্প একটু জল বেরিয়েছে শাক থেকে, সেই জলে হবে না, অল্প একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। একটু ঢাকা চাপা দিয়ে রাখলে শাকটা একটু নরম হয়ে যাবে। তারপরে একটু নাড়াচাড়া করে শাকটা যখন দেখবে একটু ভাজা ভাজা হয়ে এসছে তখন দিয়ে দেবো বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে এবার একটু নাড়াচাড়া করব। বেগুনগুলো দিয়েছি। শাকটা নাড়াচাড়া করার পর দেখলাম অল্প একটু জল আছে, এই জলটা একটু টানিয়ে নেব। টানিয়ে নিয়ে যখন শাকটা মাখা মাখা হয়ে যাবে তারপরে গিয়ে নামিয়ে দেবো শাকটা, তাহলে শাকটা হয়ে যাবে। শাকটা নামানোর আগে অল্প একটু মিষ্টি দেবো, মানে খুব তিতো লাগে, তাই জন্য অল্প একটু মিষ্টি দিয়ে নামাবো, সামান্য একটু, তাহলে স্বাদটা ব্যালেন্স হয়।
শাকটা রান্না হয়ে গেছে, এবার সুন্দর করে গুছিয়ে তুলে রাখবো। তারপরে রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নেবো। যা বাসন আছে সব বাসনগুলোকে বার করে দিলাম, মাজবো। এটা ফেলে রাখলে পরে আর ইচ্ছা করবে না এই বাসনগুলো মাজতে, তাই একেবারেই বাসনগুলো আগে মেজে নেবো। মেজে তারপরে সব কিছু পরিষ্কার করে তারপর গিয়ে এক জায়গায় বসবো। কোমরটা খুব ব্যথা করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কাজ করতে পারছি না, তাও ভাবলাম যে কাজটা করে নিই, তারপর গিয়েই বসবো। গুলো মাজা হয়ে গেছে, এবার সুন্দর করে গুছিয়ে তুলে রাখবো তাকের মধ্যে। তারপর পুরোটা কমপ্লিট আপনাদের দেখিয়ে দিলাম। তাহলে আজকের মতো ব্লগটা এইটুখানি, পরের ব্লগে দেখা হচ্ছে, টাটা।